হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমাদের রুমের জানলা দিয়ে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু সকাল থেকেই বেশ বৃষ্টি, তো আকাশেও মেঘ একদম ঢাকা। আর এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। টাইমটা কিন্তু নেহাত কম নয়, সকাল 7টার থেকে এখন বেজে গেছে প্রায় বেলা 11টা। রেডি হয়ে নিয়েছি সাইট সিন করতে যাব বলে, আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে বলে ও পাপাকে জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু বেরোনোর কথা ছিল আরও আগে, কিন্তু এমন ওয়েদার যে ঘুমই কারোর ভাঙতে চাইছে না। আর এদিকে আমরা রেডি হয়ে আমাদের হোটেলের কমন এরিয়াতে এসে বসেছি, যেহেতু সবাই এখনও রেডি হয়নি। আর পাপা দেখো এখানে একটা দিদিকে দেখতে পেয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওকে দেখতে পেয়েছে। দেখে ও সমানে ওকে ডেকেই যাচ্ছে, ও ভীষণ খুশি হচ্ছে ওকে দেখে। তবে দিদি কিন্তু ভাইকে দেখে একটু লজ্জাই পাচ্ছিল। আর এদিকে দেখো পাপা কিছুতেই এখান থেকে যাবে না, ও ওর সাথেই থাকবে, ওখানেই দাঁড়াবে, ওর সাথে ও কথা বলবে। কি করছে কি করছে দিদি, কি করছে দিদি? জল খাচ্ছে। এই যে এই যে এই যে এদিকে 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 দেখো আদর করছে কি, এই যে বাবা এদিকে এদিকে। আর ফাইনালি আমরা বেরোলাম, আর এখানে মেলে চলে এসেছি। তো পাপা ওইদিকে দেখো একটা স্কুটি দেখতে পেয়েছে, আর ওইটা দেখেই ও এরকম করছে ওখানে যাওয়ার জন্য। তো বেসিক্যালি এই স্কুটিটা একটা শুটিংয়ের জন্য ছিল। বঙ্গাই মানে কিরণ দত্তও সেখানে ছিল, কিন্তু আমরা জানি না ঠিক ও এই স্কুটিটা শুটিংয়ের জন্যই সেখানে এসেছিল কিনা। কিন্তু ওর যে ক্যামেরাম্যান ছিল সে এই স্কুটিটারই ভিডিও করছিল। আর পাপার ড্রেসের কালার আর স্কুটিটার কালার একদম এক হয়ে যাওয়াতে সমানে পাপার ভিডিওও করেছে। আর এদিকে দেখো ও তো এই স্কুটিটার থেকে কিছুতেই উঠবে না, যারা যাচ্ছে তারাও ওকে দেখে দাঁড়িয়ে পড়ছে, এমন করছে স্কুটিটা নিয়ে। তো যাই হোক ফাইনালি অনেক বুঝিয়ে কষ্ট করে ওকে নিয়ে আমরা বেরিয়ে এসেছি, কারণ এখন আমাদের গাড়ি চলে আসছে আর আমরা যাব সাইট সিন করতে। তবে জানি না কত দূর সাইট সিন করতে পারবো, কারণ শুনছি নাকি এখানে রাস্তায় প্রচন্ড জ্যাম। আর দার্জিলিংয়ের রাস্তায় যে প্রচন্ড জ্যাম হয় এই কথা দাদা ভাই সবাই আমাদের বলেছে, কিন্তু ওই যে অনেক বছর বাদে এসেছি আর আগে কি ঘুরে গেছি সেটার কিছুই মনে নেই, তাই জন্য সাইট সিন তো করতেই হবে। কিন্তু দেখো গাড়িতে উঠতেই শুরু হয়ে গেছে এখানে বৃষ্টি। তো এত বৃষ্টিতে ছেলেকে নিয়ে নামাটাও একটা অসুবিধা ছিল। আর আমরা এখন যাচ্ছিলাম পিস প্যাগোডার দিকে, কিন্তু রাস্তায় এত মারাত্মক জ্যাম ছিল, আর সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। তো ওইদিকে তো কিছুই আর দেখতে পারলাম না, আর চলে আসলাম আমরা বাতাসিয়া লুপে। তো এই জায়গাটা অনেকেরই চেনা, যারা দার্জিলিং ঘুরতে গেছো, এটা তো ভীষণ কমন একটা প্লেস যেখানে সবাই ঘুরতে আসে। আচ্ছা তোমাদেরকে ঘুরতে ঘুরতে একটা ছোট্ট কথা বলি। তোমরা অনেকেই আমাকে বলো তোমরা ভিডিও মিস করছো, কেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না। আচ্ছা এখন যখন আমি ভিডিওগুলো দিচ্ছি সেরকমভাবে তোমরা কিন্তু দেখছো না। দেখো অনেকটা কষ্ট করে কিন্তু এডিট করি, হ্যাঁ আমি একা কষ্ট করে এডিট করি এমনটা নয়। যারা আমরা ভিডিও বানাই তারা আমরা প্রত্যেকেই জানি ভিডিও করতে যতটা না সময় লাগে তার থেকে কিন্তু অনেকটা বেশি সময় লাগে এডিটিংয়ে। তাই কষ্ট করে আমরা সবাই যখন ভিডিও এডিট করছি, ভিডিও করছি এবং সেটাকে আপলোড করছি, তখন সবাই কিন্তু আমরা আশা করি যে হ্যাঁ একটু ভিউজ হবে, সবাই দেখবে। আমিও জানি আমি অনেক দিন ইরেগুলার ছিলাম, এখনও যে আমি পুরোপুরিভাবে রেগুলার হয়েছি সেরকমটা নয়। তবে তোমাদের থেকে এইটুকু তো আশা করতেই পারি যে তোমরা পাশে থাকবে, ঠিক যেরকমভাবে আগেও ছিলে। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাতাসিয়া লুপ ঘোরা তো হয়ে গেল, আর এখানে দেখো মোমো নিয়ে। আর এরপর রক গার্ডেন যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে সেখানেও আমরা আর যাইনি। যেহেতু পাপা ছিল সাথে, বৃষ্টির মধ্যে ওরও ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে আমরা আর সেখানে যাইনি। আর এখন বেশ অনেকটা সময় পরে আমি আর কৃষ্ণেন্দু আমরা যাচ্ছি হচ্ছে গ্লেনারিসে। রিমারা সবাই শপিং করতে বেরিয়েছিল আর মাও ছিল ওদের সাথে। তো তখন আমি আর কৃষ্ণেন্দু পাপাকে নিয়ে রুমে ছিলাম, তো এখন মা ওকে নিয়ে রুমে রয়েছে, আর সেই জন্য আমি আর কৃষ্ণেন্দু এখন আসলাম গ্লেনারিসে। ওরা এখানেই আমাদের জন্য ওয়েট করছে। আর দেখো এত বৃষ্টিতে ভেবেছিলাম হয়তো এই জায়গাটা ফাঁকা থাকবে, কিন্তু সেটাও নয়, সবাই ছাতা নিয়ে দাঁড়িয়েও ফটো তুলছে। আর গ্লেনারিসে এসেছি যখন আমরা, তখন বাজে অলরেডি 9টার কাছাকাছি, মানে গ্লেনারিস প্রায় বন্ধ হওয়ার মুখে। এখন আমরা এসেছি, ওই যে বললাম যে মা রুমে গেল, দেন মার কাছে পাপাকে রেখে আমরা আসলাম।
আর কি বলতো, পাপা এখন বেশ দুষ্টু হয়ে গেছে, তো সেই কারণে ওকে না একা একজন সামলানোটাও একটু চাপের। তো তাই জন্য আমি আসতে চাইছিলাম না, বাট মা বললো যে না, মা পারবে, অসুবিধা হবে না, আর ও এখন খেয়ে ঘুমিয়েও পড়বে। তো সেই জন্য মার কাছে ওকে রেখে আমরা এসেছি। আর এদিকে আগের থেকেই বনু, রিমা ওরা সবাই এসে খাবারও অর্ডার দিয়ে রেখেছিল। এই যে এখানে রয়েছে চিজ অমলেট, তার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর কফি ছিল, আইস টি ছিল। দেখো সত্যি বলতে খুব যে আহামরি কিছু এমন নয়, চিজ অমলেট আমরা নর্মালি বাড়িতেও খাই, কিন্তু ওই যে গেছি কিছু তো নিয়েও সেখানে বসে টাইমটা পাস করতে হবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটাকেও এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ঘোরার দিন কিন্তু প্রায় শেষ হয়েই আসলো, আর মাত্র আগামীকালটা, তারপরের দিনে আমরা বাড়ি ফিরে যাব। তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।